ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। আজকে আমি করছি রুই মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে পাতলা পাতলা ঝোল। অবশ্যই এত গরমেতে যারা একদমই রিচ খাবার পছন্দ করেন না তাদের জন্য খুব উপযোগী এই রেসিপিটা। তো দেখুন, স্কিপ করে কেউ এগিয়ে যাবেন না। তো চলুন আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক মেন রেসিপিতে। অনেক দিন শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি। আমার চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া আছে, আপনারা প্লিজ চ্যানেলটা আমার ভিজিট করবেন। ও আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলে এসেছি মেন রেসিপিতে। নিয়ে নিয়েছি রুই মাছ। যেহেতু আমরা 3 জন তাই 3 পিস নিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। একটা বড় আলু আমি লম্বাভাবে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকেও আমি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা জিরে বাটা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, বসিয়ে দিয়ে একটু গরম হতে দিয়েছি। ততক্ষণ মাছটায় আমি নুন হলুদ বুলিয়ে নেব। মাছটায় নুন হলুদ বুলিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা ছিল দেশি রুই মাছ। আমরা বেশিরভাগই চালানি রুইটাই বেশি খাওয়া হয় আমাদের। তোমার নুন হলুদ বোলানো হয়ে গেছে। প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে নুন হলুদ দিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে এবার ভেজে নেব মাছগুলোকে। তেলও গরম হয়ে গেছে। প্রথমে মুড়ো দুটো ভেজে নিচ্ছি। যেটুকুনি তেল আমার তরকারিতে লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে নিয়েছি। এবার দাগা পিসগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি দাগাগুলো। এক পিঠ হয়ে গেছে আমার মোটামুটি ভাজা। আর এক পিঠ লাল লাল করে নেব। তো মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে তুলে নিচ্ছে একটা করে। Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তুলে নিয়েছি মাছগুলো। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর একটা তেজপাতা।
আর দিয়ে দিয়েছি দুটো ভুটানি লঙ্কা। এই লঙ্কা কিন্তু একটা লঙ্কা এমনি 4টে লঙ্কার সমান ঝাল। এই লঙ্কার যদি কারো জানা থাকে এই লঙ্কার সম্বন্ধে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। দিয়ে দিলাম আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়েছে আলুটা ভালো করে। এরপর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনও নুন হলুদ কিছু দিইনি, যেহেতু নুন হলুদ দিলে ঝিঙে থেকে জল বেরোবে তাই দিইনি। ঝিঙেটা আগে একটু ভালো করে ভেজে নেব, তারপর একেবারে দেব। নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, এর মধ্যেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ঝিঙেটার আলুটার মধ্যে একটু টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে অ্যাড করে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল, যার জন্য অল্প করে জাস্ট শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। একটুখানি জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি ঝিঙে আলুটার মধ্যে অ্যাড করে দিলাম মশলাগুলো। এবার মশলাটা দিয়ে আমাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম একটু জল। মশলাটা আমার কষানো হয়ে গেছিল। একটু চাপা দিয়ে আমি হতে দেবো। 10 মিনিট বাদে আমি খুলে নিচ্ছি। আস্তে আঁচে দেওয়া ছিল। আর ভিডিওটা ভালো লাগলে কি করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিলাম যতটা লাগবে, আমি জল অ্যাড করে দিলাম। একদমই হালকা মশলা দিয়ে এই ঝোলটা বানানো এই গরমের জন্য খুবই উপকারী। আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিয়েছি। বাটিতে দিয়ে আমি ইন্ডাকশানে একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে। আর মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো ফুটে গেছে। 15 মিনিট বাদে আমার ঝোল রেডি। এই হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা একটা ঝোল। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, খুব ভালো লাগে খেতে এই ঝোলটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।